রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সুপ্রিয় ভক্তমণ্ডলী, আপনারা রাধা গোবিন্দের কৃপায় ভালো আছেন, ভালো থাকবেন। আমি আজকে আবারও নিয়ে এসেছি একটি নতুন ভিডিও, জন্মাষ্টমী ব্রত মাহাত্ম্য কথা। তো কিছুদিন আগে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত মাহাত্ম্য উৎসব পালিত হলো। আজকে আবারও এসছে জন্মাষ্টমী ব্রত উৎসব। তো কার জন্মাষ্টমী মহোৎসব, কার জন্মতিথি, কার আবির্ভাব তিথি, আমরা আজকে সেই বিষয়ে জানব। সঙ্গে জানব তার লীলা বিলাসের কাহিনী এবং তার জন্ম কাহিনী। আপনারা সকলে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুবান্ধব, আত্মীয়বর্গ সকলকে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলুন, আজকের যে জন্মাষ্টমী ব্রত মাহাত্ম্য আসছে আগামী 10ই সেপ্টেম্বর না 11ই সেপ্টেম্বর এই ব্রত মাহাত্ম্য উপবাস পালন করতে হবে, সেই বিষয়ে জানব। তো আগামী যে জন্মাষ্টমী ব্রত, সেই জন্মাষ্টমী ব্রত রাধার অষ্টমী। তো আমরা প্রথমে শ্রীমতী রাধা ঠাকুরানীকে প্রণাম জানাবো। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি শ্রীহরিপ্রিয়ে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি শ্রীহরিপ্রিয়ে। শ্রীমতী রাধা ঠাকুরানী, যিনি তপ্ত কাঞ্চনের মতো সেই গৌরাঙ্গী, যিনি হরিপ্রিয়া, সেই বৃষভানু রাসনন্দিনীকে প্রণাম জানাই। চলুন শুরু করি আজকের আলোচনার বিষয়, রাধা জন্মাষ্টমী মাহাত্ম্য কথা। তো আসছে আগামী 11ই সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, বুধবার 25শে ভাদ্র 1431 সন, রাধা জন্মাষ্টমী ব্রত পালন উৎসব। তো ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথি, এই অষ্টমী তিথিতে শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি আবির্ভূতা হয়েছেন। তো এই দিনটি সকলের ব্রত উপবাস পালন করা কর্তব্য। আপনারা যারা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করেছেন, একই নিয়ম বিধি মেনে নিষ্ঠা সহকারে ভক্তিপূর্বক এই রাধা জন্মাষ্টমী ব্রত মহোৎসব পালন করবেন। তো এই ব্রত মহোৎসবের যে মাহাত্ম্য আমরা একে একে জানব। তো এই ব্রত উৎসব যেটা পালনের নিয়ম, দুপুর 12টা পর্যন্ত ব্রত উপবাস করবেন। কারণ শ্রীমতী রাধা ঠাকুরানী মধ্যাহ্নকালীন সময়ে দ্বীপ প্রহরে তিনি বৃষভানু রাজা গৃহে অর্থাৎ কৃত্তিকা দেবীর গর্ভে তিনি আবির্ভূতা হয়েছিলেন। তাই এই ব্রত উপবাস মধ্যাহ্নকালীন সময় পর্যন্ত করে আপনারা পূজাপাঠ, অভিষেক করে, ভোগান্ন নিবেদন করে, মঙ্গল আরতি করে আপনারা ব্রত উপবাস করবেন। তার সঙ্গে সেই রাধার 108টি নাম রয়েছে, সেই অষ্টোত্তর শতনাম পাঠ করবেন।
সেই সঙ্গে রাধা অষ্টাকম রয়েছে, সেটা পাঠ করবেন। পাঠ, কীর্তন, শ্রবণ, শাস্ত্রপাঠ, বেশি বেশি করে হরিনাম কীর্তন শ্রবণ, এইভাবে শ্রবণ কীর্তনের মধ্য দিয়ে ব্রত উপবাস করবেন। এবং মধ্যাহ্নকালে সময়ে অভিষেক, পূজাপাঠ, মঙ্গলারতি করে আপনারা পালন করতে পারেন। তো আপনারা চাইলে সেই পুরো দিন করে রাত্রি, সেই 11ই সেপ্টেম্বর বুধবার রাত্রি পর্যন্ত করে, পরদিন বৃহস্পতিবার 12ই সেপ্টেম্বর সকাল 9টার মধ্যে আপনারা সেটাও পালন করতে পারেন। তো অধিকাংশ ভক্তরা আপনারা 12টা পর্যন্ত, অর্থাৎ দ্বীপ্রহর 12টা পর্যন্ত মধ্যাহ্নকালীন সময়ে আপনারা পালন করতে পারেন। তো আমরা এই মাহাত্ম্য কেন পালন করব, এর ফল কি, আমরা পরে আলোচনা করছি। আগে আমরা জানব কে এই রাধা ঠাকুরানী, যার জন্য আমরা ব্রত উপবাস করব, এই তথ্য আমরা প্রথমে জানব। তো প্রথমে রাধা, এই রাধা শব্দ, এই রাধা শব্দের অর্থ রাধা। রা শব্দের অর্থ হচ্ছে দান করা, আর ধা শব্দের অর্থ হচ্ছে নির্বাণ, অর্থাৎ মুক্তি। তাহলে যে যিনি মুক্তি দান করেন তিনি হলেন রাধা। অন্য একটি ব্যাখ্যা রয়েছে যে রাধা, এই রাধা হচ্ছে রাধার র, এই র শব্দে হি কোটি জন্মাগ্নম কর্মভোগম শুভাশুভম অকারে গর্ভবাসঞ্চ মৃত্যুঞ্চ রোগ মুৎসৃজেত। এগুলো রা। ধায়ে বলছে ধকারময় সোহনি আকারো ভববন্ধনম শ্রবণ স্মরণ উক্তিভি প্রণশ্যতি ন সংশয়। অর্থাৎ যে শব্দ উচ্চারণ করলে আমাদের কোটি জন্মের পাপ তাপ দূর হয়, শুভাশুভ কর্মভোগ, গর্ভাবাস, মৃত্যু, রোগ, আয়ুক্ষয়, সংসার বন্ধন দূরীভূত হয়, সেই শব্দটি হলো রাধা। প্রেম সে বলো রাধে রাধে। অন্য আরেকটি তাৎপর্য রয়েছে রাধা শব্দের। সেই রাধা হচ্ছে, রাস শব্দে বলছে রাসমণ্ডলের নির্দেশক, আর ধা শব্দে ধাবিত হওয়া। অর্থাৎ যেহেতু শ্রীমতী রাধা ঠাকুরানী রাসমণ্ডলে উপস্থিত ছিলেন, অর্থাৎ তিনি প্রভুকে রমণ বিলাসী দর্শন করে তিনি এই প্রভুর দিকে ধাবিত হয়েছিলেন, সেই জন্য তার নাম হচ্ছে রাধা। এই রাধা, আমরা এই রাধারানীর জন্ম বৃত্তান্ত সম্পর্কে একটু জানব। তার জন্ম কাহিনীও খুব তাৎপর্যপূর্ণ এবং এই জন্ম কাহিনীর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। প্রথম কি ব্যাখ্যা, যে বিন্ধ্য পর্বত, এই হিমালয়ের মতো সুবিশাল পর্বত তার প্রতি খুবই ঈর্ষা করত। কারণ হিমালয়ের কন্যা ছিল পার্বতী। এবার পার্বতীকে বিয়ে করেছিল দেবাদিদেব মহাদেব। তো বিন্ধ্য পর্বতের এইটাই হচ্ছে একটা হিংসা, যে আমি এমন একটা কন্যা চাই, এই কন্যার এক জামাতা হবে, যে জামাতা স্বয়ং মহাদেব দেবকে যাতে যুদ্ধে পরাজিত করতে পারে। তাহলে এইরকম একটা কন্যা লাগবে, সেই কন্যার জন্য একটা জামাতা প্রয়োজন হবে। এবার তিনি কী করলেন, দীর্ঘদিন ধরে তিনি ব্রহ্মার তপস্যা করলেন। সেই বিন্ধ্য পর্বত ব্রহ্মার তপস্যা করতে করতে সেই ব্রহ্মাজি তার তপস্যায় প্রীত হলেন। প্রীত হয়ে তাকে বরদান করলেন যে ঠিক আছে তথাস্তু। তো সেই মোতাবেক
যখন তিনি বরদান করলেন, বরদান করলে ব্রহ্মা খুব চিন্তিত হয়ে পড়লেন যে আমি তো বর দিলাম, তো দেবাদিদেব মহাদেব এত শক্তিশালী যে তাকে পরাজিত করার মতো কোন পুরুষ রয়েছে, এ তো বিপদ। ব্রহ্মাজি খুব চিন্তায় পড়লেন। তখন তিনি ভাবলেন যে হ্যাঁ, একটা উপায় রয়েছে, যে ভগবান শ্রীকৃষ্ণের নতুন করে লীলা বিলাসের দিন সমাগত, তিনি আবার গোলক থেকে ভূলোকে আবির্ভূত হবেন। তাই কৃষ্ণের যে লীলা সঙ্গী এই রাধারানীকে যদি তার কন্যা হিসাবে দেওয়া যায়, এর জন্য তখন তিনি ভাবলেন যে রাধারানীকে তার কন্যা হিসেবে জন্মগ্রহণ করাতে হবে। তো শ্রীমতী রাধারানীর যে নিত্য মাতা হচ্ছে কীর্তিদা দেবী, এবার কিভাবে হবে, কি করে সম্ভব? তখন ব্রহ্মা শ্রীমতী রাধারানীর তপস্যা শুরু করলেন এবং তপস্যায় শ্রীমতী রাধারানী প্রীত হলেন। প্রীত হয়ে ব্রহ্মাকে বর দিতে চাইলেন। তখন ব্রহ্মা অনুরোধ করলেন যে তোমাকে জন্মগ্রহণ করতে হবে। কোথায় জন্মগ্রহণ করতে হবে? বিন্ধ্য পর্বতের কন্যা রূপে। তাতে রাধারানী সম্মত হলেন। ইতিমধ্যে যোগমায়া দেবী কী করলেন? যোগমায়া দেবী সেই বৃষভানু, রাজা বৃষভানু চন্দ্রভানুর স্ত্রীর গর্ভে যে গর্ভজাত সন্তান সেই রাধারানী এবং চন্দ্রাবলীকে সেই বিন্ধ্য পর্বতের স্ত্রীর গর্ভে সঞ্চারিত করলেন এবং এইভাবে বিন্ধ্য পর্বতের স্ত্রী দুই কন্যা সন্তানের জন্ম দিলেন। তো এই কন্যা সন্তানকে রাক্ষসী পুতুনা সেই আকাশপথে উড়ে নিয়ে যাচ্ছিলেন। তো শেষ পর্যন্ত পুতুনা ব্রাহ্মণদের মন্ত্র বলে পুতুনা শক্তিহীন হয়ে পড়লেন। শেষ পর্যন্ত পুতুনা তাদেরকে মুক্তি দিতে বাধ্য হলেন এবং পূর্ণমাসী দেবী পুতুনার কাছ থেকে সেই শিশুকন্যা রাধারানীকে উদ্ধার করে এক গোপ, ব্রজের এক ঐশ্বর্যশালী গোপ, তার নাম বিন্দু এবং স্ত্রী মুখড়া, তার কাছে অর্পণ করলেন এবং তাকে বলেন যে তোমার জামাতা বৃষভানুর এই হচ্ছে সন্তান। তখন এই রাধারানী কন্যা বৃষভানুর কন্যা রাধা রূপে সুবিদিতা হলেন। এই একটা ব্যাখ্যা রয়েছে। এর অনেক বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, আমি একটু সংক্ষিপ্ত আকারে বললাম। এবার 2 নম্বর একটা ব্যাখ্যা রয়েছে তার জন্ম কাহিনী নিয়ে, যে সূর্যদেব একদিন তিনি ভাবলেন যে গোলকেশ্বরী সেই শ্রীমতী লক্ষ্মী দেবীকে তিনি কন্যা রূপে লাভ করার একটা অভিলাষ করেছিলেন, যে কি করে এই গোলকেশ্বরীকে কন্যা রূপে পাওয়া যায়। যার ফলে তিনি ভগবান শ্রীহরির তপস্যা শুরু করলেন। সূর্যদেবের তপস্যায় ভগবান শ্রীহরি প্রীত হলেন এবং তাকে বরদান করলেন। এবার এই বরদান মোতাবেক সেই সূর্যদেব সেই গোপ রাজা বৃষভানুর স্বরূপে তিনি জন্মগ্রহণ করলেন এবং এদিকে আর এক ঐশ্বর্যশালী গোপ, তার নাম হচ্ছে বিন্দু এবং মুখুড়া। সেই মুখুড়ার গর্ভে জন্ম নিলেন কীর্তিদা। ফলে বৃষভানুর সঙ্গে কীর্তিদার বিয়ে হলো এবং বহুদিন পর্যন্ত তাদের কোনো সন্তানাদি হলেন না। ফলে তারা খুব চিন্তিত হয়ে পড়লেন। বহুদিন ধ্যান তপস্যা যাগযজ্ঞ অনেক ব্রত পালন করলেন। শেষ পর্যন্ত সেই কীর্তিদা
তাকে কাত্যায়নী পূজার উপদেশ দিলেন এবং দেবী কাত্যায়নী খুশি হয়ে তাদেরকে একটি স্বর্ণ ডিম্ব দান করলেন এবং যে ডিম্বটি হচ্ছে সহস্র সূর্যের ন্যায় উজ্জ্বল প্রভা কিরণ করছিল এবং এই ডিম্ব থেকে এই রাধারানীর জন্ম হলো। কোনো এক শুভদিন শুভক্ষণে শ্রীমতী রাধারানী আবির্ভূত হলেন। তিনি ছিলেন অত্যন্ত কোমলাঙ্গ, চম্পকবর্ণা, পরম রূপান্বিতা। এই হলো এক জন্মকাহিনী। আরও এক জন্মকাহিনী রয়েছে। তো রাজা বৃষভানু একদিন যমুনার জলে স্নান করতে নেমেছিলেন। তো সেই স্নান করা অবস্থায় তিনি ভগবানের ধ্যান তপস্যা করছিলেন চোখ বন্ধ করে। তো হঠাৎ একটি সহস্র দল পদ্ম তার শরীরে এসে স্পর্শ করল। তিনি চক্ষু উন্মীলন করে দেখলেন যে পদ্মের উপরে একটি কন্যা তার হাত পা নাড়ছে। তখন বৃষভানু রাজা সেই কন্যাকে সযত্নে বাড়িতে এনে কীর্তিদার হাতে তুলে দিলেন এবং কীর্তিদা মহাখুশিতে সেই কন্যাকে লালন পালন করলেন। সেই কন্যার নাম হলো শ্রী রাধা। প্রেম সে বলো রাধে রাধে। এক কাহিনী গেল। আর এক কাহিনী রয়েছে যে রাজা বৃষভানু কীর্তিদা দেবী একদিন পুষ্প উদ্যানে ভ্রমণ করছিলেন। বিভিন্ন ফুলের সমারোহ। সেই এক পদ্মের মধ্যে এক শিশুকন্যাকে দেখতে পেয়ে কীর্তিদা দেবী তাকে গৃহে নিয়ে এলেন এবং আদর যত্নে তাকে বড় করলেন এবং শশীকলার মতো তিনি দিন দিন বাড়তে লাগলেন। তার যে রূপ লাবণ্য, সেই তপ্ত কাঞ্চনের মতো দেখতে, সেই রাধারানী, তার নাম রাখলেন রাধারানী। এইভাবে রাধারানীর বিভিন্ন জন্ম কাহিনী রয়েছে। তো এই রাধারানী তার যে লীলাবিলাস, সেই লীলাবিলাস আমরা একটু রাধা তত্ত্ব সম্পর্কে একটু জানব। তাই ভগবান শ্রীকৃষ্ণের যিনি হলেন প্রেয়সী, শ্রীকৃষ্ণ হলেন পরম পুরুষ। ভগবানের সকল রূপের তিনি পরম উৎস। আর রাধারানী হলেন সকল ভগবৎ বল্লভাগণের উৎস, আখর। যথা তিনি লক্ষ্মী দেবী, একাধারে রুক্মিণী, একাধারে সত্যভামা। তিনি হলেন মূল প্রকৃতি, আদি প্রকৃতি। তাহলে রাধা তত্ত্ব হচ্ছে অতি গোপনীয় তত্ত্ব, অতি গুহ্য বিষয়, বেদের অগোচর, যাকে বলে বেদ গোপ্য। অর্থাৎ বেদেও শ্রী রাধারানীকে সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। রাধা আমাদের প্রেমের অনুভব, সৌন্দর্য তৃষ্ণার মূর্তি স্বরূপ। রাধারানী এই জগতের কোনো সাধারণ বিশেষ নারী নন, যার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ লীলাবিলাস করেছিলেন। তাহলে তিনি তো সাধারণ নারী নন। তবে রাধারানী অর্থাৎ রাধাকৃষ্ণ এক সত্তা। তিনি স্বরূপত হলেন সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণের আনন্দময়ী শক্তি অর্থাৎ লাদিনী শক্তির প্রকাশ, কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। রাধারানী লীলাবিলাসের জন্য ভিন্ন মূর্তি, তাই লীলার জন্যই দ্বৈত রূপে প্রকাশ। তো শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ এই দুই তত্ত্বের রহস্যময়ের যে তত্ত্ব, সেই তত্ত্ব যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি, এটা সহজে কেউ হৃদয়ঙ্গম করতে পারবে না। এর জন্য পারমার্থিক জ্ঞানের উপলব্ধির প্রয়োজন। তাহলে এক পূর্ণ তত্ত্ব, দুই রূপে প্রকাশ। রাধা হচ্ছে শক্তি তত্ত্ব, ভগবান শ্রীকৃষ্ণ হলেন শক্তিমান তত্ত্ব, অর্থাৎ শক্তিমানের প্রকাশ। তাই বলছে যে এই শক্তিমানের তত্ত্বের মধ্যে কোনো ভেদ নেই। কারণ যেমন আগুন থেকে যখন তাপ উৎপন্ন হয়, আগুন থেকে তাপকে আর পৃথক করা যায় না, তেমনি
শক্তিমান থেকে শক্তিকে পৃথক করা যায় না। তাই চৈতন্য চরিতামৃতে বলছে, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলসে রস আস্বাদন করি। অর্থাৎ রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ, এবং তারা অনন্য বিলাস করে তারা রস আস্বাদন করে। অর্থাৎ তারা দুই পৃথক দেহ ধারণ করেছে, কিন্তু আত্মা এক। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ আত্মা এক হলেও অনাদিকাল থেকে তারা গোলকে পৃথকভাবে অবস্থান করত। গোলকে তারা আলাদা আলাদা দেহ নিয়ে তারা বিরাজ করত, কিন্তু কলিযুগে এসে দুই চিন্ময় দেহ পুনরায় যুক্ত হয়ে শ্রী চৈতন্য রূপে প্রকট হলেন। তাই ভূলোকে এই চৈতন্য মহাপ্রভু কলিযুগে তিনি মানুষের মধ্যে শ্রীমতী রাধারানীর সম্বন্ধে সামান্য জ্ঞান, যে জ্ঞান আগে সামান্য ছিল, সেই সামান্য জ্ঞান তিনি এই মহাপ্রভু এসে তিনি কলিজীবের মধ্যে প্রকাশ করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু না হলে আমরা এই রাধারানীর তত্ত্ব আমরা জানতাম না, রাধারানীর মহিমা আমরা জানতাম না, রাধারানী যে কৃপাময়ী সে জানতাম না। তাহলে শ্রীমান গৌরাঙ্গ সুন্দর কলিযুগ পাবন অবতার তিনি আমাদের রাধার মহিমা প্রকাশ করলেন। তাই বৈষ্ণব কবি গান রচনা করেছেন যে, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে, জগতে জানা তোকে, কে জানা তো এই রাধার মহিমা, কে জানা তো। তাই বলছে, যদি চৈতন্য মহাপ্রভু কলিযুগে আবির্ভূত না হতেন তাহলে আমরা এই রাধারানীর মহিমা জানতাম না। তিনি আমাদের এই রাধারানীর মহিমা সম্পর্কে জানালেন। তো বৈষ্ণব ধর্মের মূল তথ্যে হরিবংশ, বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণে রাধারানীর তেমন উল্লেখ নেই, কিন্তু সেই শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে রাসলীলার সময় একটি শ্লোকে কষ্ট করে শুকদেব গোস্বামী শ্রীমতী রাধারানীর আবির্ভাবকে একটু প্রতিষ্ঠা করার প্রয়াস করেছেন। সেই দশম স্কন্ধের একটি শ্লোকে, অর্থাৎ যখন রাসলীলা হচ্ছিল, রাসস্থলী থেকে ভগবান শ্রীকৃষ্ণ হঠাৎ অন্তর্ধান হয়ে গেলেন। তো গোপিনীগণ খুব বিরহ ব্যথায় কাতর হয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে করতে তারা বনের মধ্যে প্রবেশ করলেন। বনের মধ্যে প্রবেশ করে দেখলেন যে এক পুরুষের পদচিহ্ন, এক নারীর বা এক ব্রজবালার পদচিহ্ন। তো এই ব্রজবালার পদচিহ্ন দেখে তারা অনুমান করেছিলেন এ ঠিক কোনো ব্রজগোপিনী, তাকে এত ভালোবাসে ভগবান শ্রীকৃষ্ণ, তাকে নিয়ে অন্তর্হিত হলেন। তাই ওখানে শ্রী শুকদেব গোস্বামী প্রভুপাদ তিনি কলম লিখলেন শ্রীমদ্ ভাগবতমে, অনায়ারাধিত নুনম ভগবান শ্রী হরির ঈশ্বর, যত্না বিহায় গোবিন্দ প্রীতজম অনায়ত্রহ। তাই ভগবান শ্রীকৃষ্ণ যথার্থই তার দ্বারা আরাধিত হয়ে খুশি হয়ে সেই গোবিন্দ তার সেই প্রিয় গোপিনীকে নিয়ে তিনি অন্তর্ধান হয়েছেন, অর্থাৎ সকলকে ত্যাগ করে তিনি নির্জন স্থানে গমন করেছেন। এটা একটা ব্যাখ্যার মধ্যে অনায়ারাধিত এই শব্দের মধ্য দিয়ে শ্রীল শুকদেব গোস্বামী পাদ তিনি এই রাধার উপস্থিতি সম্পর্কে ওই রাসলীলার একটি শ্লোকে তিনি রাধাকে
তুলে ধরার চেষ্টা করেছিলেন মাত্র। কিন্তু বিষ্ণু পুরাণ, হরিবংশ, ভাগবতমে কোথাও রাধার নাম উল্লেখ নেই। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। অর্থাৎ যিনি হরিকে আরাধনা করে, বশীভূত করে, তিনি হলেন রাধা। বিষ্ণু পুরাণে কৃষ্ণের এক প্রিয়তমা গোপীর নাম উল্লেখ আছে। হ্যাঁ, তাই মৎস্য পুরাণ, বায়ু পুরাণ, বরাহ পুরাণ, নারদীয় পুরাণে রাধার তেমন উল্লেখ পাওয়া গেলেও সম্পূর্ণরূপে উল্লেখ পাওয়া যায়নি। জয়দেবের গীত গোবিন্দে শ্রীমতী রাধারানীর কৃষ্ণের প্রেম লীলার এক বর্ণনা পাওয়া যায়। তাই যে রাসলীলা থেকে যে রাধারানী সেই বনের মধ্যে রাধারানীর পদচিহ্ন দেখতে পেয়েছিলেন, সেই পদচিহ্নের কতগুলো পদচিহ্ন, সেই পদচিহ্নের মধ্যে ছাপ, পায়ের ছাপ, সেই শ্রীল রূপ গোস্বামী তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে সেই শ্রীমতী রাধারানীর পদচিহ্নের বিশদ বিবরণ দিয়েছে। তা আমরা এখন জানব। তো বাম চরণে ছিল 11টি চিহ্ন। সেই 11টি চিহ্নের মধ্যে কি, যে বৃদ্ধাঙ্গুষ্ঠের নিচে জপ চিহ্ন, জবের নিচে চক্র চিহ্ন, চক্রের নিচে ছত্রের চিহ্ন ছাতা, তার নিচে একটি বলয় যেটা হচ্ছে বাজুবন্ধ বলতো, তার নিচে রয়েছে পুষ্প পল্লব, তার নিচে অর্থাৎ গোড়ালিতে এটা অর্ধচন্দ্র, এদিকে মর্দমা তর্জনীর মাঝখানে রয়েছে পদ্মফুল, তার নিচে ধ্বজা পতাকা, এদিকে কনিষ্ঠা আঙ্গুলের নিচে রয়েছে অঙ্কুশ চিহ্ন। এইভাবে বাম চরণে 11টি চিহ্ন রয়েছে। তাই রাধারানীর ডান চরণে 8টি চিহ্ন রয়েছে। প্রথমে কনিষ্ঠা আঙ্গুলের নিচে যজ্ঞবেদী, তার নিচে কর্ণকুণ্ডল, তার নিচে গদা চিহ্ন, সর্বশেষে গোড়ালিতে রয়েছে মৎস্য চিহ্ন। মধ্যমা তর্জনী অনামিকার মাঝখানে একটি পর্বত, তার নিচে রয়েছে সেই রথ, পতাকা ধ্বজা সম্বলিত একটি রথ, এবং বৃদ্ধাঙ্গুষ্ঠের নিচে রয়েছে শঙ্খ চিহ্ন, এবং রথের পাশে রয়েছে একটি বর্ষা চিহ্ন। এইভাবে মোট 8টি চিহ্ন রয়েছে। তার এই 8টি চিহ্ন পদচিহ্ন, আর 11টি মোট হচ্ছে তার 2 চরণে, সেই রাধারানীর 2 চরণে মোট 19টি পদচিহ্ন রয়েছে। এটা এই শুভ চিহ্ন নিত্যকাল বিরাজিত। তো আমরা সেই রাধারানীর যে স্বরূপ, তিনি ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি, অনন্ত কোটি শক্তি। তার মধ্যে এই শক্তিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা স্বরূপ শক্তি, তটস্থ শক্তি, মায়া শক্তি। স্বরূপ শক্তির 3টি প্রকাশ: সৎ, চিৎ, আনন্দ। সৎ হচ্ছে সন্ধিনী শক্তি, চিৎ চেতনা শক্তি যা সম্বিত শক্তি, আর হচ্ছে আনন্দ শক্তি যা লাদিনী শক্তি নামে পরিচিত। সেই লাদিনী শক্তির প্রকাশ হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী। তাই বলছে চৈতন্য চরিতামৃতে, লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরম কাষ্ঠা নাম মহাভাব। অর্থাৎ প্রেমের সার ভাব এবং ভাবের পরম প্রকাশ হচ্ছে মহাভাব। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী, সর্বগুণখনি কৃষ্ণ কান্তা শিরোমণি। অর্থাৎ শ্রীমতী রাধা ঠাকুরানী হলেন মহাভাবের মূর্ত প্রকাশ। তিনি হলেন সর্বগুণের আধার, অর্থাৎ সর্বগুণখনি, কৃষ্ণ কান্তা শিরোমণি, অর্থাৎ কৃষ্ণের প্রেয়সীদের মধ্যে তিনি হলেন শ্রেষ্ঠ।
তাই কৃষ্ণ আহ্লাদে তাহে নাম আহ্লাদিনী, সেই শক্তি দ্বারে সুখ আস্বাদে আপনি। সুখরূপ কৃষ্ণ করে সুখে আস্বাদন, ভক্তগণে সুখ দিতে লাদিনীর কারণ। তাই চৈতন্য চরিতামৃতে বলছে রাধারানী হচ্ছে কৃষ্ণ প্রেম সাধনার একমাত্র লক্ষ্য, তিনি কৃষ্ণ বাঞ্ছা পূরণকারী, অর্থাৎ তিনি হলেন কৃষ্ণ প্রীতি। তাই এই রাধা তত্ত্ব গভীর তত্ত্ব। তাই কৃষ্ণ প্রেমে ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়। অর্থাৎ রাধা হলেন, রাধার যে মন ইন্দ্রিয় দেহ সব কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ। অর্থাৎ কৃষ্ণের নিজ শক্তি হচ্ছে রাধারানী, কৃষ্ণের লীলাবিলাসের শক্তি হচ্ছে রাধারানী, তিনি হলেন সমস্ত লীলাবিলাসের সহায়িকা। তাই আনন্দ চিন্ময় রস প্রেমের আঘ্রাণ, রাধা কৃষ্ণ ভেদ নাহি শাস্ত্রেরও প্রমাণ। গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। তাহলে রাধা হলেন আনন্দ চিন্ময় রস প্রেমের আঘ্রাণ। আর তাই বলছে শাস্ত্রে যে রাধা কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। এবার রাধাকে বলছে গোবিন্দ নন্দিনী, কারণ রাধা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ থেকে তৈরি, ওই জন্য বলছে গোবিন্দ নন্দিনী। এবং গোবিন্দ মোহনী, যেমন গোবিন্দ জগৎকে মোহিত করে, তেমনি গোবিন্দকে আবার মোহিত করে শ্রীমতী রাধা ঠাকুরানী, এবং তিনি হলেন সর্বকান্তা শিরোমণি। অর্থাৎ সমস্ত প্রেয়সীদের মধ্যে রাধারানী হচ্ছে শ্রেষ্ঠা। দৈবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পড়া দেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্বক্রান্তি সন্মোহনী পড়া। তিনি হলেন সন্মোহনী, পড়া প্রক্তা এবং সর্বলক্ষ্মীময়ী। জগৎমোহন কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সমস্তের পড়া ঠাকুরানী। অর্থাৎ সমস্ত জগৎকে ভগবান শ্রীকৃষ্ণ যেমন মোহিত করে, কিন্তু রাধারানী সেই জগৎমোহন শ্রীকৃষ্ণকে মোহিত করে, তাই তিনি সমস্ত দেবীদের সর্বশ্রেষ্ঠা। রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। অর্থাৎ রাধারানী হচ্ছে পূর্ণ শক্তি, আর শক্তিমান তত্ত্ব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই দুই বস্তুর মধ্যে কোনো তফাৎ নেই, ভেদ নেই। রাধিকা হয়েন কৃষ্ণ প্রণয় বিকার, সর্বশক্তি লাদিনী নাম যাহার। অর্থাৎ এই রাধা ঠাকুরানী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রণয় বিকার, প্রেম বিকার, অর্থাৎ তিনি হলেন লাদিনী নামক শ্রীকৃষ্ণের পরম শক্তি। তাই আবার উল্লেখ করেছে চৈতন্য চরিতামৃতে, রাধায়া মাধব দেব মাধবে নৈব রাধিকা বিভ্রাজন্তে জনেশ্ব। অর্থাৎ রাধা মাধবের দ্বারা বিভাসিত হয়, আবার মাধব রাধার দ্বারা বিভাসিত হয়। এইভাবে দুইজনকে পরস্পর দ্যুতিমান হয়, তাই লোকমধ্যে এইভাবে দুইজনে বিরাজ করে। পদ্মপুরাণের পাতাল খণ্ডে কি বলছে, যে পদ্মপুরাণের পাতাল খণ্ডে শ্রীমতী রাধারানী নারদ মুনিকে স্বয়ং নিজে বলছে, অহম চ ললিতা দেবী রাধিকা চ গীয়তে অহং চ বাসুদেবাক্ষ নিত্যং কাম কালান্তক সত্যম ঘোষিতং স্বরূপহম ইয়শ্চিত্তাহ অহম সনাতনী অহম চ ললিতা দেবী পুংরূপ কৃষ্ণ বিগ্রহ উভয় অন্তরম নাস্তি সত্যম সত্যম হি নারদ। অর্থাৎ রাধিকা বলে যাকে অভিহিত করা হয়, সে আমি ললিতা দেবী, আমি নিজেই ললিতা দেবী নামে আখ্যায়িত হই। আমি নিত্য কালান্তক বাসুদেব, এবং আমি নিত্য রমণী স্বরূপ, নিত্যকাল রমণী। আমি ললিতা, আমি পুরুষ হিসাবে আমি ভগবান শ্রীকৃষ্ণ। হে নারদ, আমি সত্য সত্য বলছি যে কৃষ্ণ আমার মধ্যে কোনো রকম ভেদ নেই। এ হচ্ছে রাধা তত্ত্ব, এই গভীর তত্ত্ব। এই বর্ণন করা খুব কঠিন, অনেক সময় সাপেক্ষ।
তাহলে আজকে এই রাধা জন্মাষ্টমী ব্রত উপবাস যারা পালন করবে তারা কি ফল লাভ করতে পারে এবং পালন না করলে কি ফল লাভ করবে সেই বিষয়ে আমরা জানব। তো যে এই জন্মাষ্টমী অর্থাৎ রাধা জন্মাষ্টমী ব্রত পালন করবে, তাহলে এই ব্রত পালন করলে কোটি কোটি ব্রহ্মহত্যার পাপ ক্ষয় হবে। একটা দুটা নয়, কোটি কোটি ব্রহ্মহত্যার পাপ ক্ষয় হবে। তাই কেন আমরা এই ব্রত পালন করব না? এই রাধা জন্মাষ্টমী ব্রত পালন করলে 1,00,000 ব্রত উপবাসের ফল লাভ হবে। তো এই একাদশী ব্রত উপবাসের ফল লাভ হবে একটা জন্মাষ্টমী পালন করলে। তাহলে আমরা কি একাদশী ব্রত বাদ দেব? তা কিন্তু না, কারণ একাদশী ব্রত সকলকেই পালন করতে হবে। কারণ আমরা জানি এই একাদশীতে পঞ্চ রবি শস্যের মধ্যে পাপ পুরুষ ঢুকে থাকে। তাহলে সেই পাপ থেকে নিস্তার পাওয়ার জন্য একাদশী ব্রত করতে হবে। আর প্রতি বছর নির্ণয় এই রাধা জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। আবার বলছে কি যে পর্বত সমান স্বর্ণদানের ফল লাভ হয়, অর্থাৎ এই পাহাড় সমান এত এত স্বর্ণ দান করলে যে ফল, একটা রাধা জন্মাষ্টমী ব্রত পালন করলে সে ফল পাওয়া যায়। সহস্র কন্যাদানের ফল লাভ হয় এবং সমস্ত তীর্থ ভ্রমণের ফল লাভ হয়। আবার বলছি এই রাধা জন্মাষ্টমী ব্রত মাহাত্ম্য কেউ যদি পাঠ শ্রবণ করে তাহলে মুহূর্তের মধ্যে গোহত্যা জনিত পাপ দূরীভূত হয় এবং মৃত্যুর পর দেহান্তরে সেই ব্যক্তি বিষ্ণু লোক প্রাপ্তি। তাহলে এত এত মাহাত্ম্য, তাহলে এত মাহাত্ম্য থাকা জেনে বুঝে আমরা কেন এই ব্রত পালন করব? তাহলে সকলেই এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন। এবার শাস্ত্র বলছে যে পালন করলে এই ফলগুলো পাওয়া যায়, তাহলে পালন না করলে কি হতে পারে? পালন না করলে এর ফল হচ্ছে মারাত্মক। কিরকম? যে কেউ যদি জেনে বুঝে এই ব্রত পালন না করে তাহলে তার দেহান্তরে তার নরক প্রাপ্তি, অর্থাৎ নরকে অধঃপতিত হতে হবে। তাহলে নরকে গিয়ে 100 কোটি কল্প তাকে নরকে বাস করতে হবে। এক একটা কল্প অর্থাৎ ব্রহ্মার দিন রাত মিলে কল্প 432 কোটি বছর এক কল্প। তাহলে সেই কল্পে তাকে নরকে বাস করতে হবে। তাই সকল ভক্তগণ এই পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য সকলেই রাধা জন্মাষ্টমী ব্রত পালন করবেন। আর এই ব্রত পালনের মাহাত্ম্য হচ্ছে রাধারানীর কৃপা পাওয়া। বিশ্বভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী কৃপাময়ী দয়াময়ী, তার কৃপা পেলে কৃষ্ণ কৃপা হবে। তাকে যদি আমরা খুশি করতে পারি, প্রীত করতে পারি, তাহলে আমরা কৃষ্ণ প্রেম পাবো, ভক্তি পাবো। তাহলে রাধারানীর কৃপা না হলে কৃষ্ণর কৃপা পাওয়া যায় না। তাই সকলে এই ব্রত পালন করবেন, অন্যকে উৎসাহিত করবেন। রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। নমস্কার।